গ্লোবাল কন্ট্রিপক্ষ থেকে সবাইকে স্বাগত। চীনের বিশাল মেগা নৌবহর এবার প্রকাশ করেছে আমেরিকান সাগরে, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা ও নজর আকর্ষণ করেছে। এই বছর রয়েছে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন এবং অত্যাধুনিক নৌযুক্ত প্রযুক্তি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রথমবারের মতো উত্তর কোরিয়াও এই নৌমহড়ায় অংশগ্রহণ করতে পারে বলে জোর গুঞ্জন ছড়াচ্ছে। যদিও এখন পর্যন্ত সরাসরি সরকারি কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যদি উত্তর কোরিয়া যোগ দেয়, এই আঞ্চলিক উপস্থিতি এবং সামুদ্রিক প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হবে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব চীন আমেরিকান নৌশক্তির তুলনা, বছরের সামর্থ্য এবং এর সম্ভাব্য বৈশ্বিক প্রভাব। চীনের নৌবহর ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি করেছে এবং সামুদ্রিক কৌশল প্রদর্শনের জন্য বিভিন্ন মহড়ার আয়োজন করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই বহর মূলত প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং বহর পরিচালনার দক্ষতা প্রদর্শনের উদ্দেশ্যে। এটি সরাসরি কোনো সংঘর্ষ বা অস্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত দেয় না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক নজরদারির অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এমন মহড়া রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা বহন করে। চীনের প্রশান্ত মহাসাগরের উপস্থিতি বৃদ্ধি, শক্তিশালী নৌবহরের প্রদর্শন এবং সম্ভবত উত্তর কোরিয়ার সংযুতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চীনের বহরে থাকা আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন কার্যক্রম, যেগুলো বহু দেশে পর্যবেক্ষণ করছে, এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমেরিকান সাগরে এই ধরনের মহড়া আন্তর্জাতিক জলপথ ও বাণিজ্যিক রুটে নজরদারি বৃদ্ধিতে সাহায্য করে। সব মিলিয়ে চীন ও সম্ভাব্য উত্তর কোরিয়ার যৌথ নৌ উপস্থিতি প্রশিক্ষণমূলক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক প্রদর্শনের একটি উদাহরণ। এটি আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রভাবের একটি সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক আপডেট পেতে সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।